দর্শক, জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জাভেদ, প্রধান নির্দেশদাতা হিসেবে আলোচিত সকল হত্যাকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আপনি নতুন কোনো তথ্য এই মুহূর্তে সংযুক্ত করতে পারবেন কিনা? চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তার কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এটি জুলাই আগস্টের যে গণহত্যার ঘটনা ঘটেছে সেই গণহত্যার ঘটনায় যে আলোচিত যে হত্যাকাণ্ডগুলো, সেই আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্য থেকে যে ঘটনাগুলো রয়েছে সেখানে প্রত্যেকটিতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে এবং তাকে নির্দেশদাতা হিসেবে তাকে এখানে চিহ্নিত করা হয়েছে। 10:30টার কিছু আগে তদন্ত সংস্থার যে 3জন সদস্য, তদন্ত সংস্থার প্রধান জনাব পাঠান সাহেব সহ আরও 3জন সদস্য তারা আসেন এবং 10:46 তারা তদন্ত সংস্থা ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেন, যেটি আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন। এ সময় আরেকজন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম এবং তাসমিরুল ইসলাম এরাও সেখানে উপস্থিত ছিলেন। এবং এখানে মোট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমত যেটি হয়েছিল যে এই তদন্তটি হচ্ছিল প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে উনি যে নির্দেশ দিয়েছেন, উনি যে নির্দেশদাতা, সেটি কাদেরকে নির্দেশ দিয়েছেন? তিনি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং একই সাথে তিনি আসাদুজ্জামান খান উনি আবার নির্দেশ দিয়েছেন তৎকালীন যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকে। এবং এর মাধ্যমেই যে জুলাই আগস্টের বিভিন্ন জায়গায় যে গণহত্যার ঘটনাগুলো ঘটেছে, পুলিশ যে গুলি করেছে এবং শত শত মানুষ, প্রায় 1,500 মানুষকে হত্যা করা হয়েছে, সেই ঘটনাগুলো ঘটেছে একমাত্র শেখ হাসিনার নির্দেশেই। সেটি এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এবং একই সাথে তদন্ত প্রতিবেদনের আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে শেখ হাসিনা যে নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এবং পুলিশ কর্মকর্তাদেরকে, সেটির যে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ এটির সত্যতা পেয়েছে এবং সেখানে কিন্তু এই তদন্ত প্রতিবেদনে সেই অডিও ক্লিপটি সংযুক্ত করা হয়েছে। এবং একই সাথে তিনি শেখ হাসিনা ওই সময় যাদের সাথে কথা বলেছেন, যখন জুলাই আগস্টের আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার যে আন্দোলন, সে সময় তিনি বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে উঠে এসেছে। প্রথমে যেটি ছিল যে এটি আসলে শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল, পরবর্তীতে আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক আইজিপি তাদেরকেও এখানে যুক্ত করা হয়েছে। আমরা এখানে দেখেছি যে তদন্ত সংস্থার পক্ষ থেকে 2টি ফাইল জমা দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটরের কাছে। এটি সম্ভবত আমরা বিস্তারিত ওখানে দেখতে পারি নাই, কিন্তু এটি এমন হতে পারে যে একটি হয়তো ইটসেলফ শেখ হাসিনার জন্যই একটি প্রতিবেদন, আরেকটি প্রতিবেদনে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে সম্পৃক্ততা রয়েছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায়, সেগুলো যুক্ত রয়েছে। তো এখন যেটি চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে এটি তারা এখন যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করার পরে এটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে। সেখানে ফর্মাল চার্জ গঠন হবে। সেই ফর্মাল চার্জ গঠনের আগে, মানে আনুষ্ঠানিক যে অভিযোগ গঠন হবে তার আগে এটির উপরে, এই তদন্ত প্রতিবেদনের উপরে শুনানি হবে। সেই শুনানিতে চিফ প্রসিকিউটর যেমন তাদের যুক্তিগুলো, তাদের যে যেই তদন্ত সংস্থার পক্ষ থেকে যেগুলো তথ্য উঠে এসেছে সেগুলো আদালতে উপস্থাপন করবেন। একই সাথে আসামি পক্ষের যারা আইনজীবী তারাও সুযোগ পাবেন, তারাও কথা বলবেন এবং পরবর্তীতে এটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে এবং ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক যে ফর্মাল চার্জ হবে, সেই ফর্মাল চার্জের পরেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হবে। তো সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়লো। এর আগে যেটি হয়েছিল যে চাংখারপুলের যে ঘটনা ঘটেছে, গণহত্যার ঘটনা, সেখানে পুলিশ সদস্যদেরকে দায়ী করে একটি তদন্ত প্রতিবেদন সেখানে দেওয়া হয়েছিল, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম তদন্ত প্রতিবেদন এবং এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো।